শিশুটির মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। এ বিষয়ে জানাতে মাগুরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হেলাল হোসেন। হেলাল, শিশুটির মৃত্যুর খবরে মাগুরাবাসী এবং তার যারা প্রতিবেশী রয়েছেন তারা কি বলছেন? তার গ্রামের বাড়িতে এখন স্বজনদের মধ্যে কারো অবস্থান করছেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই শিশুটি বাড়ির সামনেই। মূলত শিশুটি মারা যাওয়ার সাথে সাথে কিন্তু পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। শিশুটি মারা যাওয়ার পরপরই শিশুটির আসলে পরিবার এবং বাবা মা স্বপ্ন কিন্তু একেবারে অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেছে বলে তারা দাবি করছে। পরিবার বলছেন যে শিশুটি আসলে প্রতিটি বাবা মায়েরই কিন্তু স্বপ্ন থাকে সন্তান শিশুদের নিয়ে, যে স্বপ্নটা কিন্তু অচিরেই এইভাবে ঝরে যাবে সে পরিবার কিন্তু তারা বলতে পারেন নাই। তো আমি এখানে দাঁড়িয়ে রয়েছে, আমার পিছনেই দেখতে পাচ্ছেন এই শিশুটির যে বাড়ি, সেই বাড়ির সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি। এখানে কিন্তু পরিবার থেকে শুরু করে আত্মীয় স্বজন তারা আসতে শুরু করেছেন এবং পরিবারের সদস্যদের সাথে আমি কথা বলেছি যে তারা আমাকে বলেছেন যে কিছু সময় পরে হয়তো বা আসিয়াকে হেলিকপ্টারে নিয়ে আসা হতে পারে বলে পরিবার জানিয়েছেন। এবং এলাকাবাসী দেখতে পেরেছি যে এলাকাবাসী যে শিশুটির মরদেহ আনার পরে কিন্তু যে কবরস্থ করা হবে সেটির জন্য তারা বাঁশ কাটছেন এবং কবর ইতিমধ্যে খোঁড়াও শুরু হয়ে গেছে আমি দেখতে পেরেছি। তো এলাকাবাসী চাচ্ছেন এবং পরিবার দাবি করছেন এই ঘটনার সাথে যারা জড়িত ছিল এবং সর্বোচ্চ যে আইনের বিধান রয়েছে সেই আইন অনুযায়ী তাদের শাস্তি দাবি করছেন এবং পরিবার বলছেন যেন কোনো আসামি কোনো আইনের ফাঁক ফোকরদের জন্য বের হয়ে না যেতে পারে, সেটি পরিবার দাবি করছেন। তো এই ছিল আছিয়ার গ্রাম থেকে সর্বশেষ পরিস্থিতি। মাগুরা থেকে জানাচ্ছেন সহকর্মী হেলাল হোসেন।